واللیل میں ہے برق نگاہ اس کے نمودار، والشمس میں رخسار احمد کا ترنم، واللیل میں ہے زلف محمد کا ترنم، والشمس میں رخسار احمد کا ترنم، والفجر میں ہے صبح رسالت کی بشارت، والفجر میں ہے صبح رسالت کی بشارت، والعصر میں ہے دور نبوت کی بشارت، ہر پھول میں ہے روح مدینہ کا تبسم، ہر پھول میں ہے روح مدینہ کا تبسم، شاخوں میں لچک میں قد آقا کا تکلم، یاسین سے مولا نے کبھی اس کو پکارا، یاسین سے مولا نے کبھی اس کو پکارا، حامیم کو بھی اور کبھی توسین و اشارہ، حامیم کبھی اور کبھی توسین و اشارہ، یہ رمز ہے کچھ عاشق معشوق کے مابین، یہ رمز ہے کچھ عاشق معشوق کے مابین، سمجھا ہے جنہیں خلق میں ایک سرور کونین، سمجھا ہے جنہیں خلق میں ایک سرور کونین، والنجم میں ہے برق نگاہ اس کے نمودار، والارض میں بھی صبر تحمل کی ہے آزاد، والارض میں بھی صبر تحمل کی ہے آزاد، قرآن عجب شیشے اخلاق نبی ہے، قرآن عجب شیشے اخلاق نبی ہے، یوسف کو یہ فخر ہے کہ وہ مصطفی بھی ہے، یوسف کو بھی یہ فخر ہے کہ وہ مصطفی بھی ہے۔ الحمدللہ، اللہ رب العالمین অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মাস চলছে অত্যন্ত দামি একটি মাস, রবিউল আউয়াল মাস চলছে, আজকে চাঁদের গণনা হিসাবে 11 তারিখ। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করেছিলেন এবং এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুক ছেড়ে তার সবচেয়ে বন্ধু আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সন নিয়ে তারিখের কিতাবগুলোর মধ্যে বিভিন্ন রওয়ায়াত পাওয়া যায়, এর মধ্যে গ্রহণযোগ্য মনে হয় 8 এবং 9 তারিখ, আর আমাদের দেশের প্রচলিত বা প্রসিদ্ধ হলো 12 রবিউল আউয়াল। কিছু জিনিস আছে প্রসিদ্ধ আর কিছু জিনিস আছে বিশুদ্ধ। 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। তথাপি এই মাসের মধ্যে আশিকে রাসূল, ইশকে রাসূল যাদের মাঝে আছে তারা এই দিবসকে বিভিন্নভাবে উদযাপন করে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আল্লাহ তাআলা এই ধরাকে আলোকিত করেছেন, এই পৃথিবীকে আলোকিত করেছেন। নবীজির আগমনের কারণে কিসরা কায়সারের মতো জায়গাগুলো, প্রাসাদগুলো আলোয় ঝলমল করে উঠেছিল। সেই পারস্যের অগ্নিকুণ্ড দীর্ঘদিন পর্যন্ত যেটা প্রজ্বলিত ছিল, নবীর জন্মের কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। নবীজির আসার কারণে কাফেরদের, আরবের জাহিলি যুগের সেই বর্বরতা দূর হয়েছিল। প্রত্যেক মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছিল, নারীরা তাদের সঠিক মর্যাদা পেয়েছিল। তিনি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য একটি স্বর্ণ যোগ পাঠিয়েছেন এবং এই পৃথিবীকে কিভাবে সুন্দরভাবে আলোকিত করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গিয়েছেন।
এই জন্য 12 রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাস আমাদের কাছে অত্যন্ত দামি। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে সুন্নাত নিয়ে আলোচনা করা বেশি দরকার। জন্মদিন এটা আলোচনা করার বিষয়, এটা পালন করার বিষয় নয়। মুখে আশকে রাসূল বললে আশিক রাসূল বললে আশিক হয়ে যায়, বরং যার আখলাক, যার সিরাতের মধ্যে, সুন্নাতের মধ্যে, যার স্বভাবের মধ্যে, যার চাল চলনের মধ্যে নবীজির চরিত্রগুলো ফুটে ওঠে, সুন্নাহগুলো ফুটে ওঠে, সেই সত্যিকার অর্থে আশিক রাসূল। এই কথা মুখে বলার প্রয়োজন নেই যে আমি আশিক রাসূল, ইশকে রাসূল আমার ভিতরে অনেক বেশি, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করেছেন আরবের সেই কুসংস্কারগুলো, জাহিলিয়াতের যেই কথাগুলো ছিল সেগুলোকে দূর করে দেওয়ার জন্য। কিন্তু আমরা ইশকে রাসূলের নাম দিয়ে সেই আরবের জাহিলি যুগের যে বর্বরতা ছিল, যে কুসংস্কারগুলো তারা পালন করত, তারা বিশ্বাস করত, আজকের এই সময় এসেও আমরা ইশকে রাসূল নাম দিয়ে নবীজির ওই সুন্দর জন্মদিনটাকে আমরা খারাপভাবে উদযাপন করছি। এই জন্য আমাদেরকে এই সমস্ত বিদআত থেকে, কুসংস্কার থেকে বেঁচে থাকা দরকার, বরং আমাদের জীবনের মধ্যে নবীজির সুন্নাহকে বাস্তবায়নের জন্য চেষ্টা করা। সম্মানিত হাজিরিন, আজকে আমরা জুমার আলোচনার বিষয়ে নিয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শ্রেষ্ঠ হয়েছেন, তার শ্রেষ্ঠত্ব কি, অন্যান্য নবীদের মাঝে নবীর পার্থক্যটা। এই বিষয়ে আমরা আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সর্বদিক থেকে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, চারিত্রিক জীবনে, এমনকি সর্বশেষ আখিরাতে নবীজিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন। অন্যান্য নবীদের থেকে আমাদের নবীকে বেশি শ্রেষ্ঠ বানিয়েছেন। পুরো পৃথিবীর মানুষ থেকে আল্লাহ তাআলা নবীজিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, শামাইল তিরমিজির মধ্যে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن لي أسماء أنا محمد أنا أحمد। নবীজি বলেন আল্লাহ তাআলা আমার জন্য কয়েকটা নাম নির্বাচন করেছেন। সর্বপ্রথম আমার নাম আনা আহমদ, আনা মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো আহমদ। আমার যতগুলো নাম রয়েছে সবচেয়ে প্রিয় দুটো নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হলো মুহাম্মদ আর একটা নাম হলো আহমদ। সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, ইয়া কওমি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে এমন একজন নবীর ব্যাপারে সংবাদ দিয়ে যাচ্ছি, যে নবী তাওরাতকে বিশ্বাস করবে, যে নবী ইনজিল কিতাবকে বিশ্বাস করবে, যে নবী আসমানী সমস্ত কিতাবকে বিশ্বাস করবে। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। ইনজিলে নবীজির নাম আহমদ বলা হয়েছে, তাওরাত কিতাবে নবীজির নাম আহমদ বলা হয়েছে। এই জন্য নবীজির জন্মের আগে পৃথিবীর কোন ব্যক্তির নাম আহমদ, মুহাম্মদ কোন নাম ছিল না। দুই নামের অর্থ হলো প্রশংসিত। আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে যাচাই বাছাই করে, সমস্ত মাখলুকাত থেকে যাচাই বাছাই করে নবীজির নাম মুহাম্মদ আহমদ রেখেছেন। এরপরে নবী বলেন, আনাল মাহি, আমার নাম হলো মাহি, রহিতকারী। ইয়ামহুল্লাহু বিহাল কুফর, আল্লাহ তাআলা আমার মাধ্যমে কুফরগুলোকে, যত ধরনের শিরিক রয়েছে সমস্ত শিরিকগুলোকে মিটিয়ে দিবেন। ওয়া আনাল হাসির, আমার নাম হাসির, একত্রিতকারী। ওয়াল হাসিরুল্লাযী ইয়াহশুরুন নাস আলা কদামি, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আমার পরে সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। ওয়া আনাল আকিব, আমার নাম হলো পশ্চাৎগমনকারী। ওয়াল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আমার পরে আর কোন নবী আসবে না।
এই হাদিসের মাধ্যমে নবীজির নাম শ্রেষ্ঠ এটা নবীজি বলে দিলেন। ঠিক তদ্রূপভাবে নবীজির বংশকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মধ্যে আগে যত বংশধর ছিল কিয়ামত পর্যন্ত যত বংশ আসবে সমস্ত বংশ থেকে, সমস্ত গোত্র থেকে, সমস্ত পরিবার থেকে সর্বশ্রেষ্ঠ পরিবার, সর্বশ্রেষ্ঠ বংশ আমাদের নবীজির বংশ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আন ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্নাল্লাহ মুস্তাফা কিনারাতান মিন ওয়ালাদি ইসমাঈল, আল্লাহ তাআলা ইসমাঈলের সমস্ত বংশধরকে কিনারা গোত্র থেকে যাচাই বাছাই করেছেন, নির্বাচন করেছেন। মুস্তাফা কুরাইশান মিন কিনারা, আর কিনারা গোত্রের মধ্যে যাচাই বাছাই করে সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশকে রেখেছেন। মুস্তাফা মিন কুরাইশিন বিন বনি হাশিম, আর কুরাইশ থেকে সবচেয়ে দামি বংশ বানিয়েছেন হাশিমি বংশ। মুস্তাফানি মিন বনি হাশিম, আর আমি নবীজিকে সেই হাশিমি গোত্রের মানুষ বানিয়েছেন। নবীজি বংশের দিক থেকেও শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই মা বাবার গর্ভে এসেছেন এই মা বাবা শ্রেষ্ঠ, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আল্লামা ইউসুফ আল-নাবাহানী রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাব আল-মুখতার ফি ফাযাইলিন নবিয়্যিল মুখতার এই কিতাবের মধ্যে লেখেন قال رسول الله صلى الله عليه وسلم فأهبطني الله في صلب آدم, আদমকে আল্লাহ সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর আদমের অংশের মধ্যে আমি নবীকে দিয়ে দিলেন। وجعلني من بني نوح وجعلني من صلب نوح, আদমের গর্ভ থেকে আল্লাহ তাআলা আমাকে নূহের গর্ভে প্রেরণ করলেন তথা নূহের অংশের মধ্যে প্রেরণ করলেন। فقذف بي في صلب إبراهيم, এরপর ইব্রাহিমের অংশে আমাকে পাঠালেন। فلم يزل الله ينقلني من الأصلاب الكريمة والأرحام الطاهرة حتى أخرجني من بين أبوي, নবীজি বলেন এরপর আল্লাহ তাআলা পবিত্র বংশধর, পবিত্র গর্ভ একের পর এক, একজনের পরে একজনের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করলেন। সর্বশেষ আল্লাহ তাআলা আমার মা বাবার গর্ভে আমাকে প্রেরণ করলেন, যে মা বাবা দুনিয়াতে থাকাকালীন, যারা দুনিয়াতে থাকাকালীন কোনোদিন কোনো ধরনের ব্যভিচার করে নাই, জেনা করে নাই। আমার বংশের আমার মা বাবাও কোনোদিন জেনা ব্যভিচার করে নাই। আমার দাদা কোনোদিন কোন ধরনের খারাপ কাজ করে নাই। আমার পরদাদা এভাবে বংশধারা যখন উপরে গিয়েছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবার পর্যন্ত এক পরিবারের মধ্যে কোনো ব্যক্তি এরকম ছিল না যারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা নবীজির বংশকে সর্বশ্রেষ্ঠ বংশ বানিয়েছেন, নবীজির মা বাবাকে পূর্ণ পবিত্র বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করলেন যে আমাকে আদমের ঔরসে পাঠানো হলো। আদম থেকে নূহ, নূহ থেকে ক্রমান্বয়ে ইব্রাহিম, ইব্রাহিমের দুই সন্তান ইসমাঈল এবং ইসহাক, আমাকে ইসমাঈলের বংশে পাঠানো হলো। এরপর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম, আব্দুল মানাফ, এভাবে একদম নবীজির বংশ গিয়ে হযরত ইসমাঈলের বংশের সাথে মিলিত হয়েছে। নবীজি বলেন আমাকে যে গর্ভে ধারণ করা হলো আমার মা বাবা কোনোদিন জেনা ব্যভিচার করেনি। আমি এমন গর্ভের জন্মগ্রহণ করেছি, আমার পরদাদা থেকে নিয়ে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত কেউ কোনোদিন জেনা ব্যভিচার করেনি। এরকম পূর্ণ পবিত্র বংশের মধ্যে নবীজিকে শ্রেষ্ঠ বানিয়ে প্রেরণ করেছে। চতুর্থ নম্বর, নবীজি ব্যক্তিত্বের দিক থেকেও শ্রেষ্ঠ। হাদিসের কিতাবের মধ্যে নবীজির চাচা আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ
কুরাইশের লোকেরা একসাথে তারা বসে আছে, এরা বসে তাদের বংশধারাগুলোকে নিয়ে গর্ব করতেছে, আমার বংশ অমুক বংশ, আমি হাশিমি বংশের লোক, আমি কুরাইশ বংশের লোক, সবাই গর্ব করতেছে, আপনার নামটাও মনে করছে। এরপরে নবীজি বললেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ তাআলা সর্বপ্রথম সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। ফাজআলানি, এরপর আল্লাহ তাআলা মিন খাইরিহিম, তাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমাকে বানালেন। ওয়াজআলানি মিন খাইরি ফিরকিহিম ওয়া বাইনাল ফিরকাইনি, আল্লাহ তাআলা দুই ধরনের জাতি সৃষ্টি করলেন, একটা হলো আরব আর একটা অনারব। আল্লাহ তাআলা আমাকে আরব বংশের মধ্যে প্রেরণ করলেন। সুম্মা তাখায়্যারাল কাবাইলা ফাজআলানি মিন খাইরি কাবাইলা, আল্লাহ তাআলা যতগুলো গোত্র সৃষ্টি করলেন, যতগুলো গোত্র বানালেন, সব থেকে উত্তম গোত্রের মধ্যে আমি রাসূলকে প্রেরণ করলেন। এরপর আল্লাহ তাআলা সুম্মা তাখায়্যারাল বুয়ুত, অনেকগুলো ঘর তৈরি করলেন, এক একটা গোত্রের মধ্যে অনেকগুলো পরিবার রয়েছে, অনেকগুলো ঘর রয়েছে। ফাখায়্যারা মিন বুয়ুতিহিম ফাজআলানি মিন খাইরি বুয়ুতিহিম, সব থেকে উত্তম ঘর আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে আমাকে প্রেরণ করলেন। ফাআনা খায়রুহুম নাফসান ওয়া আনা খায়রুহুম বুয়ুতান, আমি যেরকম পারিবারিক দিক দিয়ে শ্রেষ্ঠ, আমি যেরকম বংশের দিক থেকেও শ্রেষ্ঠ, আমি ব্যক্তিত্বের দিকেও শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বংশের দিক থেকেও শ্রেষ্ঠ বানালেন, ব্যক্তিত্বের দিক থেকেও আমাদের নবী সকল নবীদের থেকে শ্রেষ্ঠ। এরপর আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে আমাদের নবীকে কিভাবে শ্রেষ্ঠ বানালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে যায়। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইন্না মাতালি ওয়া মাতালিল আমবিয়াই মিন ক্বাবলি, হে আমার সাহাবীরা, আমার এবং সমস্ত নবীদের মধ্যে একটা দৃষ্টান্ত তোমরা বুঝো। কামাতালি রাজুলিন বানা বুনিয়ানান, একজন ব্যক্তি সুন্দর একটা বিল্ডিং বানালো, আহসানাহু ওয়া আজমালাহু, ওই বিল্ডিংটাকে যতটুকু সুন্দর করা দরকার, যতটুকু সুসজ্জিত করা দরকার, ওই প্রাসাদটাকে সুসজ্জিত করলো। ইল্লা মাউসাইলা বিনাতিন, পুরা বিল্ডিং এর মধ্যে একটা জায়গা শুধু এক ইট পরিমাণ খালি রাখা হলো। ফাজালান নাসু ইয়াজুরুনাহু ওয়া ইয়াজিবুনাহু, মানুষেরা দেখতে আসে, এত সুন্দর ঘর বানানো হলো, এত সুন্দর প্রাসাদ তৈরি করা হলো, এই প্রাসাদের মধ্যে সব জিনিসের ব্যবস্থা আছে। সমস্ত মানুষগুলো দেখার পরে তারা বলতে লাগে, আল্লাহ, কেন আল্লাহ তাআলা এত সুন্দর ঘর বানালেন? এই ঘর বানানোর পরে কেন এই একটা ইটের জায়গা খালি করে রাখলেন? সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করলো, পুরা ঘরটা সুন্দর, এখন শুধু এক পাশে এক ইট সমপরিমাণ খালি রাখলেন। নবীজি বলেন, সমস্ত নবীদের মাঝে আর আমার মাঝে পার্থক্য এখানে, আনা হাযিহিল লাবিনাতু, আমি সেই ইট, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি শ্রেষ্ঠ, আমি শেষ নবী। অর্থাৎ এই ইট ছাড়া যেরকম পুরা সুন্দর প্রাসাদের কোনো দাম নাই, ঠিক আমি রাসূলের ছাড়া এই যত নবী আছে, যত আম্বিয়া আছে, যত রাসূলদেরকে আমি প্রেরণ করেছি, এরা সবার মাঝে সৌন্দর্য একমাত্র আমার মাধ্যমে পরিপূর্ণ হয়। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা সমস্ত মানুষ থেকেও শ্রেষ্ঠ বানিয়েছেন, সমস্ত নবীদের থেকেও শ্রেষ্ঠ বানিয়েছেন। কেন শ্রেষ্ঠ বানিয়েছেন? কয় কারণে শ্রেষ্ঠ বানিয়েছেন? এটা মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست, নবীজি বলেন, যত নবীরা এই দুনিয়ার প্রতি আগমন করেছেন, সমস্ত নবীদের থেকে আমাকে 6টা কারণে শ্রেষ্ঠ বানিয়েছেন। এক নাম্বার হলো উতিতু বিজাওয়ামিল কালিম,
আল্লাহ তাআলা আমাকে জওয়ামিউল কালিম দান করেছেন, অর্থাৎ অল্প কথার মাধ্যমে অনেক মর্ম বুঝানোর ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যা সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। দ্বিতীয় নম্বর, ওয়ানুসিরতু বিল কুরআন, আল্লাহ তাআলা আমার মধ্যে প্রভাব দিয়েছেন। আমার চেহারা দেখলে সাহাবায়ে কেরাম বুঝে আমি রাগান্বিত, সাহাবায়ে কেরাম আমার চেহারা দেখলে বুঝে আমি হাসি দিয়েছি, সাহাবায়ে কেরাম আমার দূর থেকে অবস্থা দেখে বুঝে আমি কেমন। তৃতীয় নাম্বার হলো আমার জন্য গনিমতের মালগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। আগে যত নবীরা যুদ্ধ করেছেন, যুদ্ধ করার পর গনিমতের মাল হালাল ছিল না, আল্লাহ তাআলা আমাকে গনিমতের মালগুলো হালাল করে দিলেন। এরপর চতুর্থ নম্বর, আল্লাহ তাআলা এই পুরো জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য সিজদার জায়গা বানিয়ে দিলেন, পবিত্র বানিয়ে দিলেন। আমার উম্মতের যখন নামাজের প্রয়োজন, কৃষক কৃষি কাজ করতেছে, ওই জায়গায় ওই সময় ওযু করে নামাজ আদায় করতে পারবে। যদি পানির ব্যবস্থা না থাকে, আমি জমিনকেও পবিত্র করে দিয়েছি, সে তায়াম্মুম করতে পারবে। দূরে সফরে আছে, মসজিদ আশেপাশে নাই, নামাজের আযান হয়েছে, সময় হয়েছে, আমার উম্মত ওই সময় চাইলে নামাজ আদায় করতে পারবে। অন্যান্য সমস্ত নবীদের জন্য তাদের ইবাদত একমাত্র গির্জায় বৈধ, কিন্তু আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এমন শ্রেষ্ঠ প্রদান করেছেন যে এরা যখন যে স্থানে থাকবে নামাজ আদায় করতে পারবে। ওয়া উরসিলতু ইলাল হাক্কি কাফা, আমাকে সমস্ত জাতির জন্য আল্লাহ তাআলা সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন। চতুর্থ নম্বর, 6 নম্বর হলো ওয়াকুতিবা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবীদের যে বংশ পরম্পরা, নবীদের যে সিলসিলা, আল্লাহ তাআলা এটা বন্ধ করে দিবেন। 6 কারণে আল্লাহ তাআলা তার নবীকে অন্যান্য নবীদের সাথে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। নবীজি বললেন, 1 নম্বর হলো আল্লাহ তাআলা আমাকে অল্প কথায় বেশি মর্ম বোঝানোর ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা আমার ভিতরে প্রভাব প্রতিপত্তি দিয়েছেন। তৃতীয় নম্বর, গনিমতের মাল আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। চতুর্থ নম্বর, আল্লাহ তাআলা পুরো জমিনকে আমার জন্য পবিত্র এবং সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। পঞ্চম নম্বর, আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির জন্য আমাকে প্রেরণ করেছেন। 6 নম্বর, আল্লাহ তাআলা আমাকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। এজন্য আমি সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ। এরপর সমস্ত মানব জাতি থেকে আল্লাহ তাআলা নবীজিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। মাজমুউল আওসাত কিতাবের মধ্যে হাদিস নিয়ে আসা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الناس بأربع, আল্লাহ তাআলা সমস্ত মানুষ থেকে 4টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। 1 নম্বর হলো বিসাখাই, উদারতার কারণে আল্লাহ তাআলা আমাকে, দানশীলতার কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন। 2 নম্বর ওয়াসুজাই, বাহাদুরিতার কারণে আল্লাহ তাআলা আমাকে শান শওকত দিয়েছেন, বাহাদুরি দিয়েছেন। 3 নম্বর ওয়াকাসরাতুল জিমা, অধিক স্ত্রী সহবাস করা, এই গুণ আল্লাহ তাআলা অধিকাংশ নবীকে দিয়েছেন। একসাথে একাধিক স্ত্রীর সাথে মেলামেশা করা, আল্লাহ তাআলা নবীদেরকে ক্ষমতা দিয়েছেন। 4 নম্বর হলো ওয়াশিদ্দাতুল বাতশি, অধিক শক্তিশালী আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। সমস্ত মানুষ থেকে আল্লাহ তাআলা নবীদেরকে 4টা কারণে শ্রেষ্ঠ বানিয়েছেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমার মধ্যে উদারতা, দানশীলতা দিয়েছেন। 2 নম্বর, আমার মধ্যে বিরক্ত দিয়েছেন। 3 নম্বর, আল্লাহ তাআলা আমাকে অধিক স্ত্রীর সাথে মেলামেশার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। 4 নম্বর, আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি শক্তিশালী করেছেন। নবীদের শক্তি এমন বেশি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের এই সময় একজন ব্যক্তিকে শুধুমাত্র একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথে সে মারা গিয়েছে। এটা হলো নবীদের পাওয়া। আল্লাহ তাআলা নবীদেরকে অনেক বেশি শক্তিশালী করেছে। এজন্য নবীজি বলেন, আমি 4টা গুণের কারণে সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তার নবীকে এই দুনিয়ার জন্য, এই পৃথিবীবাসীর জন্য একটা আলো হিসেবে প্রেরণ করেছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم لما دخل النبي صلى الله عليه وسلم كان اليوم الذي دخل فيه النبي صلى الله عليه وسلم المدينة নবীজি যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন যখন নবীজি মদিনায় মক্কা থেকে মদিনায় আগমন করলেন কেমন জানি মনে হলো পুরো মদিনা শহরটাকে আল্লাহ তাআলা নূর দ্বারা আলোকিত করে দিলেন। আর যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সাহাবী বলেন আযল্লা মিনহা কুল্লা শাই, যখন মনে হলো পুরো পৃথিবীটা অন্ধকার নেমে গিয়েছে। ফামা নাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আইদি, আমরা এখনো পর্যন্ত নবীজির দাফন শেষ করতে পারি নাই। আনকারা কুলুবান যুলমান কুলুবা, আমরা আমাদের অন্ধকারের মধ্যে ঈমানের নূরের অভাব অনুভব করলাম, মনে হলো যেন আমাদের ঈমানের নূর শেষ হয়ে গিয়েছে। নবীজিকে আল্লাহ তাআলা যখন পাঠালেন পুরো মদিনা শহরটা আলোকিত হলো। সাহাবীরা বলেন যে যখন নবীজির ইন্তেকাল হয়ে গেল যেন পুরো মদিনা শহরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, যেন সব কিছু আছে, ওই সূর্য আছে, চাঁদ আছে, সূর্য থাকার পরেও আলো নেই, চাঁদ থাকার পরেও তাদের কিরণ নেই, যেন মনে হলো পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা অন্ধকার বানিয়ে দিয়েছে। সর্বশেষ সাহাবী বলেন আমরা এখনো দাফন করে শেষ করতে পারি নাই, মনে হলো যে আমাদের ঈমানের যে পাওয়ার নবীজি থাকাকালীন ছিল এটা এখন আর নাই। তার মানে আল্লাহ তাআলা নবীজিকে পুরো পৃথিবীর জন্য আলো বানিয়েছে এবং সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে সকলের ইমাম বানিয়েছেন। আর ইমাম বানিয়ে নবীজির শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাআলা দিয়েছেন। তাফসীর ইবনে কুরতুবীর মধ্যে রাহমাতুল্লাহ ইবনে কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সূরা যুখরুফের একটা আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন এবং সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন যে আমাকে জিবরিল আমিন আমার হাতটা ধরে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। আমি গিয়ে দেখলাম সমস্ত নবীরা সেখানে দাঁড়িয়ে আছেন। এক বর্ণনা মতে সেখানে 70 জন নবী ছিলেন, আর এক বর্ণনা মতে প্রথম 3 কাতারের মধ্যে সমস্ত রাসূলরা ছিলেন, আর বাকি 4 নাম্বার 4টা কাতারের মধ্যে সমস্ত নবীরা ছিলেন। টোটাল 7 কাতারের মধ্যে সমস্ত নবী রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সবাইকে দাঁড় করিয়ে রাখলেন। নবীজি বলেন এবং সময় জিবরিল আমিন আমার হাতটা ধরলেন আর বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আগে যান আর গিয়ে নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম ছিলেন সমস্ত আম্বিয়া কিরামদের ইমামতি করলেন। আর এই ইমামতির মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মানুষদের মধ্যে সমস্ত নবীদের মধ্যে আল্লাহর রাসূলের শ্রেষ্ঠত্ব মর্যাদা বুঝিয়ে দিলেন। একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসরা এবং মিরাজের অধিকারী করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বলতেন। আল্লাহ তাআলাকে দেখতে চাইতেন কিন্তু আল্লাহ তাআলা বললেন লা তুদরিকুল আবসার, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না। অথচ অন্যদিকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি তাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলাম। আল্লাযী বারাকনা হাওলাহু, যার মাধ্যমে আমি এই পুরো জগৎটাকে এই জমিনটাকে আলোকিত করলাম, বরকত দ্বারা পরিপূর্ণ করে দিলাম। একমাত্র ইসলামে আরামের অধিকারী আমাদের নবীজি ছিলেন। নবীজিকে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একজন শিক্ষক হিসেবে প্রেরণ করলেন। কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আছে, সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন
والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياتي আমি একজন আনপন নবীকে তোমাদের কাছে প্রেরণ করলাম এই নবীর চারটা দায়িত্ব দিলাম ইয়াতলু আলাইহিম আয়াতি এই নবী তোমাদের কাছে গিয়ে তার আয়াতগুলো তেলাওয়াত করে শোনায় ওয়া ইউযাক্কিহিম এই নবী তোমাদেরকে পূর্ণ পবিত্র বানায় ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা তোমাদেরকে কিতাব শিক্ষা দেয় এবং হিকমত শিক্ষা দেয় নবীকে আল্লাহ তাআলা উম্মতের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আল্লাহ তাআলা এই ধরার বুকে প্রেরণ করবেন সমস্ত নবীদের জন্য সমস্ত ব্যক্তিদের জন্য সমস্ত উম্মতের জন্য আমাদের নবী একজন শিক্ষক আল্লাহ তাআলা নবীকে শিক্ষক বানিয়ে প্রেরণ করেছেন অন্যান্য নবীরা ইন্তেকালের পরে তাদের কিতাব শেষ কিন্তু আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মত আমাদের নবীজির কোনো না কোনো ভাবে ছাত্র একমাত্র সঠিক ধর্ম এবং সবচাইতে দামি সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ধর্মের অধিকারী আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক নবীজি আপনাকে আমি প্রেরণ করেছিলাম হক দিয়ে সঠিক ধর্ম দিয়ে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি যে ধর্মের মাধ্যমে যে দ্বীনের মাধ্যমে আপনি অন্যান্য ধর্মগুলোর উপর বিজয় লাভ করবেন এইজন্য নবীজি আসার পরে ইহুদি ধর্ম খতম নবীজি আসার পরে খ্রিস্টান ধর্ম খতম নবীজি আসার পরে দুনিয়াতে যত ধরনের ধর্ম ছিল সবগুলো শেষ সর্বশেষ আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানবে যে কোন ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ গ্রহণ করবে যে ইসলাম ছাড়া অন্য কোনো চিন্তা লালন করবে ফালান ইউকবাল মিনহু তা কবুল করা হবে না শ্রেষ্ঠ ধর্মের অধিকারী আল্লাহ তাআলা আমাদের নবীকে বানিয়েছেন নবীজিকে আল্লাহ তাআলা এই পুরো পৃথিবীর মানুষের জন্য সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন এবং সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা সাবার মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা নবী আমি আপনাকে পুরো পৃথিবীর মধ্যে এই পুরো পৃথিবীর জন্য একজন সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি কোরআনের অপর আয়াতে সূরা আহজাবের মধ্যে বলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা আপনাকে সতর্ককারী বানালাম আপনাকে সুসংবাদদাতা বানালাম আপনাকে দ্বীনের দাঈ বানালাম আপনাকে সিরাজান মুনীরা আলো বানালাম এগুলো শুধুমাত্র আমাদের নবীজির বৈশিষ্ট্য শ্রেষ্ঠ নবীর যতগুলো শ্রেষ্ঠত্ব আছে যতগুলো মর্যাদা আছে এটা পুরো পৃথিবী থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে শুধু আমাদের নবীজিকে দান করেছে সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পুরো পৃথিবীর জন্য আপনাকে আমি রহমত বানিয়ে রাখি এবং নবীর পরে পৃথিবীতে আর কোনদিন কোন নবী আসবে না কোরআনে কারীমে সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম শুনে রাখো মুহাম্মদ তোমাদের কোন পুরুষদের পিতা নয় ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন সে হলো সর্বশেষ রাসূল এবং সর্বশেষ নবী এজন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কিয়ামতের পূর্ব সময়ে 30 জন মিথ্যাবাদী আসবে কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন তারা সকলেই এটা দাবি করবে তারাই রাসূল নবীজি তখন বলে হে আমার সাহাবীরা শুনে রাখো আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি নবীজি বলেন আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে এজন্য আল্লাহ তাআলা পুরো উম্মতের প্রত্যেকটা মানুষের জন্য
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে, নবীজির জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য আদর্শ রেখে দিয়েছে। একটা ছোট মাসুম বাচ্চা যদি আকাশের দিকে তাকায়, তো ওই ছোট মাসুম বাচ্চাটাও আকাশ দেখতে পায়। একজন যুবক যখন আকাশের দিকে তাকায়, খোলা আকাশে সে পুরো আকাশ দেখতে পায়। একজন বৃদ্ধ সে যদি আকাশের দিকে তাকায়, তখন সে আকাশটাকে বিস্তীর্ণ দেখতে পায়। এই জন্য কোন ব্যক্তি যদি চায় যে তার সমাজটাকে সে একজন সমাজসেবী হবে, তাহলে শ্রেষ্ঠ সমাজসেবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার মধ্যে বাস্তবায়ন করা দরকার। কেউ যদি চায় আমি একজন শ্রেষ্ঠ নানা হব, তাহলে রাসূলের আদর্শ দেখা দরকার। কেউ যদি চায় আমি একজন শ্রেষ্ঠ দাদা হব, তাহলে নবীজির সিরাতের মধ্যে শ্রেষ্ঠ দাদা কিভাবে হতে হয় এটা নবীজি শিখিয়ে দিয়েছেন। কোন বাবা যদি চায় আমার কন্যা সন্তানের শ্রেষ্ঠ বাবা হব, তাহলে ওই শ্রেষ্ঠত্ব আমাদের নবীজির সিরাতের মধ্যে রয়েছে। কোন ব্যক্তি যদি চায় আমি শ্রেষ্ঠ বাবা হব, তাহলে ওই শ্রেষ্ঠ বাবার চরিত্র কেমন হবে আমাদের রাসূলের মধ্যে আছে। কেউ যদি চায় আমি শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী হব, তাহলে শ্রেষ্ঠ ব্যবসায়ী কিভাবে হতে হয় এটা আমাদের নবীর সিরাতের মধ্যে আছে। কোন ব্যক্তি যদি চায় আমি সবচাইতে আধুনিক হব, আমি সবচাইতে মডারেট হব, আমি সবচাইতে স্ট্যান্ডার্ড হব, তাহলে ওই স্ট্যান্ডার্ড কেমনে হতে হয়, কিভাবে আধুনিক হতে হয় আমার নবীর সিরাতের মধ্যে আছে। কোন ব্যক্তি যদি চায় আমি সবচাইতে সুন্দর দেহের অধিকারী হব, আমার দেহটাকে আমি সবচাইতে সুন্দর করব, তাহলে রাসূলের সিরাতের মধ্যে স্পষ্ট হাদিস রয়েছে, শামাইল তিরমিজির অধিকাংশ হাদিস রয়েছে নবীজি কিভাবে শারীরিক ব্যায়াম করতেন, নবীজির চেহারাটা কেমন ছিল, নবীজির চোখগুলো কেমন ছিল, নবীজির হাতটা কেমন ছিল, নবীজির সিরা মুবারক কেমন ছিল, নবীজির হাসিটা কেমন ছিল, সমস্ত চরিত্র এই নবীজির আদর্শের মধ্যে রয়েছে। কোন ব্যক্তি যদি চায় আমার রাষ্ট্রকে আমি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, তাহলে নবীজির প্রায় 13 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত মদিনার রাষ্ট্র জীবন দেখা দরকার। তাহলে নবীজির শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ রাজনীতিবিদ সে হতে পারবে। শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সে যদি হতে চায়, তাহলে নবীজির 10 বছরের সিরাত রয়েছে, সাহাবায়ে কেরামদের প্রায় 30 বছরের সিরাত রয়েছে। পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনদের, এরপরে উমরাদের, এরপরে বড় বড় খেলাফতের বড় নেতারা এরকম আছে যাদের সূরাতের মধ্যে, যাদের সিরাতের মধ্যে, যাদের আখলাকের মধ্যে উত্তম আদর্শ মুহাম্মদের রাসূলের উম্মতের মধ্যে রয়েছে। মুহাম্মদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যদি চায় যে আমি আমার পুরো পৃথিবী, আমার ব্যক্তি জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমি শ্রেষ্ঠ হতে চাই, তাহলে নবীজির সিরাতের মধ্যে রয়েছে। আজকে আর আপনার আমি যদি চিন্তা করি যে আমি শ্রেষ্ঠ ব্যক্তি হতে চাই, আমি আধুনিক হতে চাই, তো আমরা ইউরোপিয়ানদেরকে অনুসরণ করি, আমরা আমেরিকানদের অনুসরণ করি, আমরা সেই লাল কুত্তাদেরকে অনুসরণ করি যাদের নিজের সুরত নাই, যাদের নিজের আখলাক নাই, যারা দাঁড়িয়ে পেশাব করে, যারা মানুষকে জুলুমের নির্যাতনের উপর স্টিমার মোড়া চালায়, যারা বছরের পর বছর মানুষের উপর আক্রমণ করে, যারা মানবতার কথা বলে আসলে মানবতা তাদের ভিতরে নাই, যারা জাতির সংঘ তৈরি করে আসলে জাতীয়তাবাদ তাদের মধ্যে নাই, যারা মানুষকে বলে মানব অধিকার আমরা রক্ষা করতে চাই, মানব অধিকার যাদের মধ্যে নাই, এদেরকে আমরা আজকে অনুসরণ করি। আমরা যখন রাসূলের সিরাত ছেড়ে দিয়েছি, যখন রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি, যখন নবীজির আখলাককে ছেড়ে দিয়েছি, যখন নবীজির সিরাত পড়াটাকে ছেড়ে দিয়েছি, নবীজির আদর্শকে পড়া ছেড়ে দিয়েছি, নবীর জীবনকে আমাদের জীবনে বাস্তবায়ন অসম্ভব মনে করে দিয়েছি, তখন থেকে আল্লাহ তাআলার আযাব গজব আমাদের উপর নাযিল হওয়া শুরু হয়েছে। এজন্য নবীজির সুন্নাতের মধ্যে, নবীজির সিরাতের মধ্যে আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ যদি খুঁজতে চাও, যে ইতিপূর্বে যতজন ব্যক্তি আসছে, যত মহা ব্যক্তি আসছে, চাই সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সকলে এই সাক্ষী দিয়েছে যে মুহাম্মদের উপরে কোনো শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে নিজের জীবনে বাস্তবায়ন করা, আশিক রাসূল বলে শুধু স্লোগান না দেওয়া। 12 রবিউল আউয়াল আসলে আমি নাচানাচি করলাম, কিছু খিচুড়ি খাইলাম, এদিক সেদিক ঘোরাঘুরি করলাম, আর আমি নবীর রাসূল বললাম, কালিমা পতাকা মাথার মধ্যে লাগালাম, এরপর সারাদিন র্যালি করলাম, আনন্দ উদযাপন করলাম, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বললাম। অথচ এটা খ্রিস্টানদের কালচার ছিল। তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 600 বছর পরে এসে ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করার জন্য, ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে মনে রাখার জন্য এই সংস্কৃতি তারা চালু করে গিয়েছে। আজকে আমার নবী, যে নবী আসছে বিদআতকে খতম করার জন্য, যে নবী আসছে কুসংস্কারকে খতম করার জন্য, আজকে সেই নবীর নাম দিয়ে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ পালন করা হয়। আজকে
আপনি সারা দিন যদি আপনি আনন্দ করলেন, অথচ 4-5 ওয়াক্ত নামাজ কোনো খবর নেই। এই জন্য নবীর সিরাতকে বাস্তবায়ন করা, অন্তত রবিউল আউয়াল মাসে নবীর যে কোনো একটা সিরাত সম্পর্কে পড়া, নবীর জীবনকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা